নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটার পর একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এবং প্রথমেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো তা হলো লরেন্স বিশনয় গ্যাংয়ের 3 জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। লরেন্স বিশনয় গ্যাংয়ের 3 দুষ্কৃতী গ্রেফতার। হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে। এই 3 দুষ্কৃতীকে গ্রেফতার করলো গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম করণ পাঠক, করণদীপ সিং, আকাশদীপ সিং। 15ই ডিসেম্বর পাঞ্জাবের কাবাডি খেলোয়াড়কে খুন করে ধৃতরা। গ্যাংটক হয়ে কলকাতায় গা ঢাকা দেয় 3 জন। হাওড়া থেকে ট্রেনে পালানোর ছক কষেছিল এই ধৃতরা। এরা লরেন্স বিশনয় গ্যাংয়ের 3 জন দুষ্কৃতী এবং এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা 15ই ডিসেম্বর পাঞ্জাবের কাবাডি খেলোয়াড়কে খুন করে তারা ধৃতরা কলকাতায় গা ঢাকা দিয়েছিল বলেই খবর পাওয়া যাচ্ছে। তারা প্রথমে গ্যাংটক হয়ে তারপর কলকাতায় গা ঢাকা দিয়েছিল। হাওড়া থেকে ট্রেনে পালানোর ছক কষেছিল ধৃতরা। এর আগে আমরা দেখেছিলাম বিহারে যেভাবে পাটনায় একজন গ্যাংস্টারকে খুন করে তার খুনিরাও এই কলকাতায় এসে দুভাগে ভাগ হয়ে এক ভাগ নিউ টাউনে, এক ভাগ আনন্দপুরে তারা গা ঢাকা দিয়েছিল। এবার আমরা দেখাচ্ছি যাদের 3 জনকে, তারা হলো সেই 3 দুষ্কৃতী যারা লরেন্স বিশনয় গ্যাংয়ের 3 দুষ্কৃতী। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করেছে। 15ই ডিসেম্বর পাঞ্জাবের কাবাডি খেলোয়াড়কে খুন করে এই ধৃতরা। গ্যাংটক হয়ে কলকাতায় গা ঢাকা দেয় এই 3 জন। হাওড়া থেকে ট্রেনে পালানোর ছক কষেছিল এরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইবো কিভাবে এই 3 লরেন্স বিশনয় গ্যাংয়ের দুষ্কৃতীদের গ্রেফতার করা হলো এবং এদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে। বসে তারা প্ল্যান করে রেখেছিলেন এবং সেই প্ল্যান মাফিক হাওড়া থানাতে যখন প্ল্যাটফর্মেতে প্রবেশ করতে যায় তখনই তাদেরকে পাকড়াও করে গোলাবাড়ি থানার পুলিশ। এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে তদন্তকারীদের যে হাওড়ার যে পাঞ্জাবে যে গ্যাংস্টারের যে অপরাধীমূলক যে গোলাবাড়ি থানার পুলিশ চত্বরে যেভাবে ছক কেটেছিল যে এখানে একটা বাসস্থান বা এখানে একটা ঘর নিয়ে তারা বসবাস করবে বলে এরকমটাই তারা প্ল্যান করছিল। সেই প্ল্যান মতন গোলাবাড়ি থানার যে হোটেল চত্বর রয়েছে সেই চত্বরে তারা গা ঢাকা দিয়েছিল এবং তাদেরকে সেই মতন খবর পেয়ে পুলিশের তদন্তকারী আধিকারিকরা তারা গোপন সূত্রে খবর পায় এবং খবর পেয়ে তাদেরকে তড়িঘড়ি করে তাদেরকে চিহ্নিত হয় এবং চিহ্নিত করে সেখানে পাঞ্জাবের সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে সেইভাবেই তারা ছক এঁটে তাদেরকে পাকড়াও করে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে এই 3 জন কুখ্যাত দুষ্কৃতী এবং তাদের মধ্যে তারা এর মধ্যে তার কাছে বেশ কিছু নথি এবং কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে এবং তাদের কাছে বেশ কিছু টাকা পয়সা ছিল এরকমটাই জানা যাচ্ছে এবং কয়েক লক্ষ টাকা পর্যন্ত ছিল এবং তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর আসছে। বিশাখা, ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার হয়েছে লরেন্স বিশনয় গ্যাংয়ের 3 জন দুষ্কৃতী। গ্রেফতার করলো গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম করণ পাঠক, করণদীপ সিং, আকাশদীপ সিং। তাদের ছবি আমরা দেখাচ্ছি স্ক্রিনে। 15ই ডিসেম্বর পাঞ্জাবের কাবাডি খেলোয়াড়কে খুন করে এই 3 জন। তারপর তারা গ্যাংটক হয়ে কলকাতায় গা ঢাকা দেয়। অর্থাৎ 15ই ডিসেম্বর তারা গ্যাংটক হয়ে কলকাতায় গা ঢাকা দেয়। আজকে 12ই জানুয়ারি, এতদিন তারা কলকাতায় গা ঢাকা দিয়েছিল এবং তারপর তাদের গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করেছে যখন তারা হাওড়া স্টেশন থেকে পালানোর ছক কষেছিল ট্রেনে করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আর কত? আমরা ভুল্লার গ্যাংয়ের সদস্যদেরও এখানে এসে দেখেছি তারা গা ঢাকা দিয়েছিল সাপুরজি আবাসনে, সেই নিউ টাউনে, এবং তারপর আমরা দেখেছি পাটনায় গ্যাংস্টার খুন করে তারপরে গা ঢাকা দিয়েছিল যারা দুষ্কৃতীরা, খুনিরা। তারাও কলকাতায় দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটা নিউ টাউনে এক ভাগ ছিল আনন্দপুরে এবং তারপর সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। এবার দেখা যাচ্ছে লরেন্স বিশনয় গ্যাংয়ের 3 দুষ্কৃতী যারা কলকাতায় গা ঢাকা দিয়েছিল খুনের পর। 15ই ডিসেম্বর খুন, তারপর গ্যাংটক হয়ে কলকাতায় আসা, কলকাতায় গা ঢাকা দেওয়া, আর তারপর তাদেরকে গ্রেফতার করলো গোলাবাড়ি থানার পুলিশ। কিন্তু এতগুলো দিন পার করার পর প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি গ্যাংস্টার বা খুনিরা, দুষ্কৃতীরা তারা কি করে এভাবে কলকাতাকেই নিজেদের নিরাপদ আশ্রয় হিসেবে ভেবে নিচ্ছে এবং গা ঢাকা দিচ্ছে এই কলকাতায় এসেই। হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করলো গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম করণ পাঠক, করণদীপ সিং, আকাশদীপ সিং। 15ই ডিসেম্বর পাঞ্জাবের একজন কাবাডি খেলোয়াড়কে খুন করে এই 3 জন দুষ্কৃতী। এবং লরেন্স বিশনয় গ্যাং কোনো বেনামি অনামি কোনো ছোট কোনো গ্রুপ নয়, কোনো মাস্তানদের গ্রুপ নয়। এটা কিন্তু অত্যন্ত বড় একটা দুষ্কৃতী চক্র এবং তাদের নজরে
হিট লিস্টে বহু বলিউডের তারকা রয়েছে, বহু বিখ্যাত লোকজন রয়েছে এবং এই তিনজন তাদেরকে গ্রেফতারের পর তাদের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যখন তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে, প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে, সেই সময়কার ছবি। আকাশদীপ সিং, তরণদীপ সিং, করণ পাঠক, এই তিনজন লরেন্স বিশনোই গ্যাংয়ের সদস্য এবং এই তিনজন দুষ্কৃতী 15 ডিসেম্বর পাঞ্জাবের একজন কাবাডি খেলোয়াড়কে খুন করে, তারপর গ্যাংটক হয়ে কলকাতায় গা ঢাকা দেয়। 15 ডিসেম্বর থেকে 12 জানুয়ারি এতগুলো দিন তারা কলকাতায় গা ঢাকা দিল এবং তারপর গোলাবাড়ি থানার পুলিশ তারা যখন ট্রেনে করে পালাচ্ছিল সেই সময় তাদেরকে ধরতে পেরেছে। এতগুলো দিন তারা কলকাতায় গা ঢাকা দিয়েছিল। আর কত একটার পর একটা ঘটনা আমরা দেখে যাচ্ছি। অন্তত গত 4 বছর ধরে যদি আমরা দেখি, প্রথমে আমরা ভুল্লার গ্যাংয়ের দু তিনজনকে দেখলাম যাদেরকে এসটিএফ, বেঙ্গল পুলিশ এসটিএফ তাদেরকে ধরেছিল এবং এই মুহূর্তে এই তিনজনের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি আবার কথা বলবো প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি তিনজন দুষ্কৃতীর, তাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তাদেরকে কি লকআপে তোলার আগে না আদালতে নিয়ে যাওয়ার সময়কার ছবি? এটা কি বলা হয়েছে তাদের? প্রসেনজিৎ, এই মুহূর্তে এই তিনজন দুষ্কৃতী তাদের সম্পর্কে কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এই তিন দুষ্কৃতীকে আজ ইতিমধ্যেই তাদেরকে বার করা হয়েছে গোলাবাড়ি থানা থেকে হাওড়া কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং এতটাই তারা পুলিশ তৎপরতার সঙ্গে তাদেরকে হাওড়া থানার দিকে নিয়ে কোর্টে তোলা হবে এবং কোর্ট থেকে তাদেরকে রীতিমতন তাদের কাছ থেকে যে সমস্ত জিনিসপত্র পাওয়া গেছে বা আগ্নেয়াস্ত্র বা টাকা পয়সা সমস্ত বিষয়টাকে তারা পুলিশ প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তবে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে যেরকমভাবে এই গোলাবাড়ি থানাতে গতকালকে যেভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই অনুযায়ী আজকে তাদেরকে হাওড়া কোর্টে তোলা হবে এবং কোর্টের পরে তাদেরকে যতটা সম্ভবত যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তাদেরকে পিসি রিমান্ড নেবে এবং তাদের কাছ থেকে আরও কিছু তথ্য উঠে আসতে পারে, আরও কোনো গ্যাংস্টার লুকিয়ে থাকতে পারে এদের মধ্যে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গোলাবাড়ি থানার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই তাদেরকে 5 দিনের পুলিশ এই হেফাজত নেবে বলে আবেদন করবে, এমনটাই সূত্র মারফত ফুটে আসছে। বিশাখা, 5 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হবে, কিন্তু এর ক্ষেত্রে কি আরো কেউ যুক্ত থাকতে পারে? এদের র্যাকেটে আরো এই তিনজনের বাইরেও কেউ থাকতে পারে, এরকমও কি আশঙ্কা করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এই তিনজন সহ আরো কেউ থাকতে পারে বা আরো এদের সঙ্গে কারা কারা ছিল এর সঙ্গে সমস্ত বিষয়টা খতিয়ে দেখবে। তবে এই মধ্যে পাঞ্জাবের যে ঘটনা সেই ঘটনার পুনরাবৃত্তি হতেই তারা পুলিশের নড়ে চড়ে বসেছে, কারণ যে পুলিশের কাছে এমন কিছু তথ্য রয়েছে যে এই তিনজন ছাড়াও আরো কারা এদের সঙ্গে থাকতে পারে সমস্ত বিষয়টাকে খতিয়ে দেখা হবে এবং এদের পিছনে মাথা কে রয়েছে সেই বিষয়টাও জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। তবে ইতিমধ্যেই তাদেরকে আজকে হাওড়া আদালতে তুলে তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। তবে এদেরকে আরো কে এর উপরে মাথা রয়েছে সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখবে পুলিশ আধিকারিকরা। তবে গোলাবাড়ি থানার পুলিশ আধিকারিকরা আবেদন করবেন যে এই তিনজনের মধ্যেও আরো কে কে থাকতে পারে, এনারা কোথায় লুকাবার গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল, সমস্ত বিষয়টাকে খতিয়ে দেখার চেষ্টা চালাবে। এই জায়গা থেকে আরেকটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবো প্রসেনজিৎ, এরা তিনজন যে 15 ডিসেম্বর খুন করার পর গ্যাংটক হয়ে কলকাতায় গা ঢাকা দিয়েছিল, কলকাতার কোথায় গা ঢাকা দিয়েছিল কোনো নির্দিষ্ট জায়গা কি এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত আইডেন্টিফাইড কোনো জায়গায় গা ঢাকা দিয়েছিল সেটা কিন্তু এখনো পুলিশের কাছ থেকে সেরকম কিছু তথ্য উঠে আসেনি। তবে এই গ্যাংস্টাররা যখন হাওড়া স্টেশনে ফাঁদ পাচ্ছিল বা হাওড়া স্টেশন চত্বরে যেভাবে তারা একটা গা ঢাকা দেওয়ার চেষ্টা চালাচ্ছিল তখনই কিন্তু পুলিশের নজরে আসে এবং পুলিশের তদন্তকারী অফিসাররা তারা কিন্তু পালানোর চেষ্টা করছিল। প্রসেনজিৎ, তুমি যেটা বলছিলে কোন ট্রেনে করে কোথায় পালানোর ছক ছিল কিছু জানা গেছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে স্টেশনের বাইরে, কিন্তু স্টেশনে প্রবেশ করলে তারা যে কোন স্টেশনে কোথায় পালাবার চেষ্টা করছিল, যেহেতু তারা পাঞ্জাব থেকে এখানে এসেছিল, কলকাতায় গা ঢাকা দিয়েছিল এবং কলকাতায় কোথায় গা ঢাকা দিয়েছিল সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। তবে এই ঘটনার পিছনে আরও কে কে রয়েছে, কাদের সঙ্গে যুক্ত রয়েছে, কলকাতায় কাদের সঙ্গে এসেছিলেন, কলকাতায় কোথায় থাকতেন, সমস্ত বিষয়টাকে তারা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। তবে এর পিছনে
পিছনে মনে হচ্ছে কোথাও যেন বড় মাথা রয়েছে বা কোথাও যেন শীর্ষ নেতৃত্বরা কাজ করছে, তাদের উঙ্গুলি হেলানোতেই এরকম ধরনের কলকাতাকে তারা বেছে নিয়েছে। যেহেতু পাঞ্জাবের মতন একটা ঘটনা ঘটিয়েছে, কলকাতার মতো নিরাপদ জায়গা যেন কোথাও নেই, সেই কারণে কিন্তু কলকাতায় এসে তারা গা ঢাকা দিয়েছিলেন এবং কলকাতা থেকে হাওড়া স্টেশন হয়ে তারা অন্য ভিন রাজ্যে পাড়ি দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছিল। সেই সময় পুলিশের নজরে পড়ে এবং পুলিশ রীতিমতন কিন্তু তাদেরকে পাকড়াও করেছে। তবে এর পিছনে অন্য কোনো গ্যাংস্টার যুক্ত হয়ে থাকতে পারে বা অন্য কোনো এদের মাথা থাকতে পারে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর উঠে আসছে। সমস্ত বিষয়টাকে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ প্রসেনজিৎ, আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।